আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন করি। আপনি কি জানেন, নারীরা পুরুষদের মুখ থেকে এমন কিছু কথা শুনতে চায় যা শুনতে একটু অন্যরকম, হয়তো একটু নোংরা বা কড়া শোনায়? আমি নিশ্চিত 99% পুরুষই এই ব্যাপারটা জানেন না। তারা ভাবেন নারীরা শুধু মিষ্টি কথাই শুনতে ভালোবাসে। কিন্তু সত্যিটা হলো, কিছু বিশেষ কথা আছে যা একজন নারীর মনে এমনভাবে জায়গা করে নেয় যা হাজারটা মিষ্টি কথাও পারে না। আজ আমরা সেই গোপন কথাগুলো নিয়েই আলোচনা করব, যা আপনার সম্পর্ককে এক মুহূর্তে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজকের ভিডিওটি হয়তো আপনার ভালোবাসার মানুষটিকে বোঝার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেবে। আমাদের জীবনের সম্পর্ক হলো সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। একটা সম্পর্ক টিকে থাকে আবেগ, বোঝাপড়া, ভালোবাসা আর নিরাপত্তার উপর ভর করে। কিন্তু এই সব কিছুর থেকেও শক্তিশালী যে জিনিসটা একটা সম্পর্ককে মজবুত করে, সেটা হলো কথাবার্তা। একজন পুরুষ যখন একজন নারীর সঙ্গে কথা বলে, তখন তার কথার মধ্যে লুকিয়ে থাকে সম্পর্কের আসল শক্তি, আকর্ষণ, সম্মান আর গভীরতা। বেশিরভাগ পুরুষই একটা বড় ভুল করে। তারা ভাবে নারীরা শুধু প্রশংসা, মিষ্টি কথা আর খুব কোমল আচরণ পছন্দ করে। হ্যাঁ, এটাও সত্যি যে তারা এগুলো ভালোবাসে, কিন্তু শুধু ভদ্র আর মিষ্টি কথা দিয়ে কোনো নারীকে দীর্ঘ সময় ধরে আকর্ষণ করে রাখা প্রায় অসম্ভব। এর কারণটা খুব গভীর। কারণ একজন নারী তার পছন্দের পুরুষের ভেতরে শুধু ভালোবাসা নয়, তার পাশাপাশি আত্মবিশ্বাস, একটু দখলদারিত্ব আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও দেখতে চায়। সে এমন একজন পুরুষকে চায় যার উপর সে নির্ভর করতে পারবে, যে তাকে সঠিক পথে চালনা করতে পারবে। আর ঠিক এই কারণেই নারীরা মাঝে মাঝে এমন কিছু নোংরা বা কড়া বা সরাসরি কথা শুনতে ভালোবাসে, যেগুলো আসলে শুনতে খারাপ লাগলেও এর ভেতরের অর্থটা সম্পূর্ণ ভিন্ন। এই কথাগুলো তাদের মনে এক ধরনের নিরাপত্তা আর তীব্র আকর্ষণ তৈরি করে। নোংরা কথা মানে এখানে অশ্লীল কিছু নয়, বরং এমন কিছু কথা যা শুনে নারী বুঝে যায় যে তার পুরুষটি আসলেই সাহসী, দৃঢ় এবং তার প্রতি দায়িত্বশীল। আজকের ভিডিওতে আমরা সেই 3টি নোংরা কথা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা নারীরা পুরুষের মুখ থেকে শুনতে চায়, অথচ 99% পুরুষই তা জানে না। এই কথাগুলো শুধু নারীর মনে আকর্ষণই তৈরি করে না, বরং সম্পর্ককে আরও গভীর আর মজবুত করে তোলে। তাই যদি আপনি সত্যিকারের পুরুষ হতে চান, সম্পর্কের ভেতরে শক্তি আর সম্মান ধরে রাখতে চান, তাহলে এই 3টি কথা আপনাকে অবশ্যই শিখতে হবে। পয়েন্ট 1, তুমি শুধু আমার, আর কাউকে তোমার জীবনে ঢুকতে দেব না। প্রথমবার শুনলে কথাটা একটু অদ্ভুত, এমনকি বাড়াবাড়িও মনে হতে পারে এটা তো জোর করে অধিকার ফলানো বা দখলদারিত্ব দেখানো। কিন্তু সত্যিটা হলো, নারীরা তাদের পছন্দের পুরুষের কাছ থেকে এই কথাটি শোনার জন্য ভেতরে ভেতরে অপেক্ষা করে। কেন? কারণ এই একটি কথার মধ্যে শুধু দখলদারিত্ব নেই, এর মধ্যে লুকিয়ে আছে তীব্র ভালোবাসা, আত্মবিশ্বাস আর নিরাপত্তার এক বিশাল প্রতিশ্রুতি। যখন একজন পুরুষ সাহসের সঙ্গে বলে তুমি শুধু আমার, তখন সে শুধু তার অধিকার প্রকাশ করে না, সে এটাও বুঝিয়ে দেয় যে সে তার সঙ্গীকে হারানোর ভয় পায়। সে তাকে এতটাই ভালোবাসে যে অন্য কারো সামান্য উপস্থিতিও সে সহ্য করতে পারবে না। এই কথাটা একজন নারীর মনে বিশাল প্রভাব ফেলে। সে নিজেকে খুব স্পেশাল এবং সুরক্ষিত মনে করে। তার মনে হয় এই পৃথিবীতে একজন মানুষ আছে যে তাকে যে কোনো মূল্যে আগলে রাখবে। প্রতিটি নারীর ভেতরেই নিরাপত্তার একটা গভীর চাহিদা থাকে। সে এমন একজন সঙ্গী চায় যে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে, তার পাশে একটা ঢালের মতো দাঁড়াবে। এই কথাটা সেই নিরাপত্তার চাহিদাকেই পূরণ করে। পুরুষটি যখন বলে আর কাউকে তোমার জীবনে ঢুকতে দেব না, তখন সে আসলে প্রতিশ্রুতি দেয় যে সে তার সঙ্গীর মানসিক এবং শারীরিক সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে। এটা শুনে নারী মানসিকভাবে প্রচণ্ড নিশ্চিন্ত হয়। আজকালকার দিনে অনেকেই জানতে চান মেয়েদের দুর্বল জায়গা কোনটি। এর উত্তর হলো নিরাপত্তা এবং মানসিক আশ্রয়। যখন একজন পুরুষ এই আশ্রয়টা দিতে পারে, তখন নারী তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়। এই একটি বাক্য সেই আশ্রয়েরই প্রতীক। উদাহরণস্বরূপ ধরুন, আপনারা কোনো অনুষ্ঠানে গেছেন যেখানে অন্য কোনো পুরুষ আপনার সঙ্গীর সঙ্গে কথা বলার চেষ্টা করছে বা তাকে বেশি গুরুত্ব দিচ্ছে। সেই মুহূর্তে যদি আপনি তার কানের কাছে এসে আলতো করে বলেন তুমি শুধু আমার, আর কারো দিকে তাকানোর দরকার নেই, তাহলে দেখবেন আপনার সঙ্গী আপনার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। তার চোখে আপনার সম্মান 1000 গুণ বেড়ে যাবে। কারণ এই কথার মাধ্যমে আপনি শুধু ঈর্ষা প্রকাশ করছেন না, আপনি প্রকাশ করছেন আপনার গভীর ভালোবাসা আর তাকে রক্ষা করার ইচ্ছে। তখন নারী ভেতরে ভেতরে গলে যায়, কারণ এই কথার মাধ্যমে পুরুষ শুধু দাবি করছে না, সে তার দায়িত্বও নিচ্ছে। সে বলছে আমি তোমাকে হারাবো না, তোমার জীবনকে রক্ষা করব, তোমাকে একা হতে দেব না। মনোবিজ্ঞানের গবেষণা বলে নারীর মস্তিষ্ক সবসময় নিরাপত্তা খোঁজে।
সে এমন পুরুষকে ভালোবাসে যে তাকে নিজের করে নিতে চায়। আর এই অধিকার বোধই আসলে সম্পর্ককে দীর্ঘমেয়াদী করে। অনেক পুরুষ ভাবে দখলদারিত্ব মানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, কিন্তু সঠিকভাবে প্রকাশ করলে এটাই সম্পর্ককে আরও গভীর করে। পয়েন্ট 2, আমি তোমাকে ভেঙে ফেলবো, আবার আমি গড়ে তুলব। এই কথাটা আগেরটার থেকেও বেশি কঠোর এবং আক্রমণাত্মক শোনাচ্ছে, তাই না? প্রথমবার শুনলে মনে হতে পারে এটা তো অত্যাচারের প্রকাশ, কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই কথার ভেতরেও লুকিয়ে আছে এক গভীর অর্থ, যা নারীরা তাদের শক্তিশালী সঙ্গীর কাছ থেকে শুনতে ভালোবাসে। এখানে ভেঙে ফেলা মানে শারীরিক বা মানসিক অত্যাচার নয়। এর আসল অর্থ হল সঙ্গীর খারাপ অভ্যাস, তার সীমাবদ্ধতা বা তার ভেতরের ভয়গুলোকে ভেঙে চুরমার করে দেওয়া। একজন পুরুষ যখন তার সঙ্গীকে বলে আমি তোমাকে ভেঙে ফেলব, সে আসলে বোঝাতে চায় তোমার যা কিছু খারাপ, যা তোমাকে এগোতে দিচ্ছে না, আমি সেই সব কিছুকে শেষ করে দেব। আর যখন সে বলে আবার আমিই গড়ে তুলব, তখন সে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে একজন নতুন, আরও উন্নত এবং শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে। এই কথার মধ্যে আছে এক ধরনের শক্তি, নেতৃত্ব আর কর্তৃত্ব, যা শুনে অনেক নারী ভেতরে ভেতরে তৃপ্তি পায়। কারণ নারী সবসময় এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে, তাকে পরিচালনা করতে পারে, এমনকি প্রয়োজনে ভেঙে দিয়ে আবার নতুন করে গড়ে তুলতে পারে। একজন নারী চায় তার সঙ্গী শুধু তার বর্তমানকে ভালোবাসবে না, বরং তার ভবিষ্যৎকেও সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নেবে। এই কথাটা সেই দায়িত্ব নেওয়ারই প্রকাশ। সে এমন একজন পুরুষকে চায় যে তাকে চ্যালেঞ্জ করবে, তাকে তার কমফর্ট জোন থেকে বের করে আনবে এবং তাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ, যদি কোনো নারী তার ক্যারিয়ার নিয়ে দ্বিধায় থাকে বা কোনো ভুল সিদ্ধান্ত নিতে যায়, তখন তার সঙ্গী যদি তাকে বলে তুমি যা করছো তা ভুল, আমি তোমাকে এটা করতে দেব না, আমি তোমাকে ভেঙে আবার নতুন করে গড়ব, তাহলে নারী প্রথমে হয়তো রাগ করতে পারে, কিন্তু পরে সে বুঝতে পারবে যে এই পুরুষটি তার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। সে তাকে এতটাই ভালোবাসে যে তার ভুলগুলোকে সে মেনে নিতে পারছে না। এই কথাটা প্রথম শুনতে কঠোর মনে হতে পারে, কিন্তু এর আসল অর্থটা অন্যরকম। এখানে পুরুষ আসলে বলতে চাইছে আমি তোমার খারাপ দিকগুলো মেনে নেব না, আমি তোমাকে তোমার সীমাবদ্ধতা থেকে বের করে আনবো, প্রয়োজনে তোমার অহংকার ভেঙে দেব, কিন্তু আবার আমি তোমাকে সুন্দরভাবে গড়ে তুলব, তোমাকে এমন একজন মানুষ বানাবো যাকে আমি গর্ব করে ভালোবাসতে পারবো। নারী ভেতরে ভেতরে এমন পুরুষকেই ভালোবাসে যে শুধু তার সঙ্গে মিষ্টি কথা বলে না, বরং তাকে উন্নতির পথে ঠেলে দেয়। সম্পর্কে এই কথাগুলো বললে মেয়েরা দুর্বল হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে যে এই পুরুষটি শুধু প্রেমিক নয়, একজন অভিভাবকও বটে। পয়েন্ট 3, তুমি আমার ছাড়া কিছুই না। এই 3টি কথার মধ্যে এটাই হয়তো সবচেয়ে বিতর্কিত। এই কথাটা শোনার পর অনেক পুরুষই ভাববে এই তো সম্পর্ক ভেঙে দেওয়ার মতো কথা, এটা তো সরাসরি অপমান। কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন নারী ভেতরে ভেতরে এমন কথাই শুনতে ভালোবাসে, কারণ এর ভেতরে আছে পুরুষের চূড়ান্ত দখলদারিত্ব আর তীব্র শক্তি। এখানেও এই কথার আক্ষরিক অর্থ ধরলে চলবে না, এর ভেতরের গভীর অনুভূতিটা বুঝতে হবে। যখন একজন পুরুষ তার সঙ্গীকে বলে তুমি আমার ছাড়া কিছুই না, তখন সে এটা বোঝাতে চায় না যে নারী হিসেবে তার কোনো মূল্য নেই, বরং সে এটা বোঝাতে চায় যে আমার জীবনে তোমার এতটাই গুরুত্ব যে তুমি ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। তুমি আমার জীবনে আছো বলেই আমি পূর্ণতা পাচ্ছি, আমি না থাকলে তুমি সেই পূর্ণতা হারাবে। এটা এক ধরনের মানসিক খেলা যা নারীর মনে গভীরভাবে কাজ করে। নারী সবসময় চায় সে তার সঙ্গীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠুক, তার গুরুত্ব যেন আর কারো থেকে বেশি হয়। এই কথাটা সেই অনুভূতিকেই নিশ্চিত করে। নারী বুঝতে পারে এই পুরুষের জীবনে সেই একমাত্র কেন্দ্রবিন্দু। নারীরা ভেতরে ভেতরে এমন পুরুষকে ভালোবাসে যে তাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে। যখন একজন পুরুষ বলে তুমি আমার ছাড়া কিছুই না, তখন নারী বুঝতে পারে এই মানুষটা তাকে ছেড়ে যাবে না, বরং সে তার উপর সব সময় অধিকার রাখবে। নারী সবসময় চায় কেউ তাকে এতটা গুরুত্ব দিক যে তার কাছে সে ছাড়া আর কিছুই না। যদিও বাইরে থেকে তারা স্বাধীনতা, ক্যারিয়ার বা মুক্ত চিন্তার কথা বলে, কিন্তু সম্পর্কের ভেতরে তারা চায় একজন পুরুষের সম্পূর্ণ দখলদারিত্ব, আর এই দখলদারিত্বই তাদের তৃপ্তি দেয়। মনোবিজ্ঞানের গবেষণা বলছে নারীর অবচেতন মন সবসময় এমন পুরুষকে চায় যে তাকে নিয়ন্ত্রণ করবে, নিজের ছায়ার ভেতরে রাখবে। এই কথার ভেতরে সেই নিয়ন্ত্রণই প্রকাশ পায়। এই জন্যই নারীরা এই ধরনের নোংরা কথায় আনন্দ পায়, আকৃষ্ট হয়, ভালোবাসায় আরও গভীরভাবে ডুবে যায়। আজকের ভিডিওতে আমরা দেখলাম নারীরা সবসময় শুধু মিষ্টি বা ভদ্র কথা শুনতে চায় না,
তারা ভেতরে ভেতরে এমন নোংরা, কঠিন আর দখলদারিত্বপূর্ণ কথা শুনতে চায় যেগুলো আসলে তাদের মনে নিরাপত্তা আর আকর্ষণ তৈরি করে। তুমি আমার, আর কাউকে ঢুকতে দিব না, এই কথাটা নারীর মনে নিরাপত্তা দেয়। আমি তোমাকে ভেঙে ফেলবো, আবার আমি গড়ে তুলব, এটা নারীর মনে নেতৃত্ব আর দিক নির্দেশনার আকর্ষণ তৈরি করে। আর তুমি আমার ছাড়া কিছুই না, এটা নারীর মনে দখলদারিত্বের আনন্দ দেয়। তাই পুরুষরা যদি সত্যিই নারীর মন জয় করতে চায়, তবে ভদ্রতার পাশাপাশি সাহসী হয়ে এই নোংরা কথাগুলোও বলতে হবে। কারণ সম্পর্ক মানে শুধু হাসি ঠাট্টা নয়, সম্পর্ক মানেই নিরাপত্তা, শক্তি আর গভীর ভালোবাসা। এই কথাগুলো নারীকে সেই ভালোবাসার গভীরতা অনুভব করায়। যদি আজকের কথাগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন কথাগুলোর মধ্যে সত্যিটা লুকিয়ে আছে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার একটা লাইক আমাকে এমন আরও গভীর মনস্তাত্ত্বিক ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনার কি মনে হয় এই কথাগুলো সত্যিই কাজ করে? আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান।